ছেলেরা ইসলাম ধরবে? উনি কি বলেছে, ওই কি বলেছে, ওই মেয়েটা, ওই ছেলেটা, ওই হিরোটা, ওই নায়িকাটা হেভি জানিস। তাহলে আসেন একটু আলোচনা, আপনার সাথে তোমার দিদার হয়ে যাবে আমার আব্বারা। তাই হাত দুটো জড়ো করে বলছি, সুযোগে হেলায় কোনোদিন কাটিয়ে দিও না। যদি কাটিয়ে থাকো, যদি কাটাতে হয় তো রসুলের প্রেমে তোমার জীবনটা অতিবাহিত করো। মজা সেই দিনে হবে যেদিনে তোমার পাশে কেউ থাকবে না, কবরে রসুলের ওসিলায় জান্নাতের খুশবু নসিব হতে থাকবে। আমার আব্বারা, আমার যুবক ভাইয়েরা কত দেখছিলাম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কত আর মোবাইলে জিনা করবি রে বাপ? ও আমার যুবক ছেলেরা, আমার ভাইয়েরা, কত আর মোবাইলে জিনা করবি? আয় না, আয় না, রসুলকে ধর না, মজবুত কর না। আরে তুই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনার কাজ করবি, আর এখানে রসুলের কথা হবে? কি বড় বেয়াদবি তুই করলি! এখানে নবীর কথা হবে, তুই নারীদের সাথে কথা বলবি। এখানে নবীর কথা হবে, তুই ঘুমিয়ে থাকবি। এখানে রসুলের কথা হবে, তুই গল্প করবি। আরে তোর গল্প তোকে মুক্তি দিতে পারে না, তোর ঘুম তোকে মুক্তি দিতে পারে না, তোর নারীর তোকে মুক্তি দিতে পারবে না, পৃথিবীর কোন জিনিস তোকে মুক্তি দিতে পারবে না। যদি রসুলের প্রেমে আজকে রহমতের ছায়াতলে যদি থাকতে পারিস তো কিয়ামতের দিনে আল্লাহর আরশেও তোর থাকা হয়ে যাবে। তপস্যা করো বাপ, তপস্যা করো, তপস্যা করো, আশা করো, আশা করো, বিশ্বাস করো, আশা এতেই থাকবে। রসুলের প্রেমে যদি আশা কেউ করে থাকে তো তার জন্য জান্নাত অপেক্ষা করছে। একটাই আশা করো, রসুলের প্রেমের আশা করো, রসুলের প্রেমে চলাফেরা করো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে বাপ। ওই জন্য একটা কিতাব আপনাদেরকে তুলে ধরি, যে হাদিসের মধ্যে আছে, মোহাব্বতে কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে, ওই দরুদের নজরানা আমার নবী পাকের দরবারে নাম সহ পৌঁছে দেওয়া হয়। আজকের সেই দরদ ভরা, মায়া ভরা নবীর প্রেমে আমরা সব বসেছি। আমরা আমলে বসেছি, ভালোবাসায় বসেছি, মোহাব্বতে বসেছি। আমরা দরুদ পড়ব মোহাব্বতে, এই দরুদের নজরানা আমার নবী পাকের দরবারে নাম সহ যাবে। চালাকি নয়, চালাকি নয়, অন্তরটাকে নরম করো বাপ। চালাকি নয়, চালাকি জীবনে অনেক করেছি, আর নয়, অন্তরটাকে নরম করো। বিশ্বাস করো বলছি, অন্তরটা নরম করো। যদি নরম করতে পারো তো আবু বকর সিদ্দিকের মতো হয়ে যাবে, উসমানে গনির মতো হয়ে যাবে, হযরতে আব্বাস হুজুরের মতো হয়ে যাবে, হযরতে আবু জার মতো হয়ে যাবে, হযরতে জায়েদের মতো হয়ে যাবে, হযরতে জাবেরের মতো হয়ে যাবে। তোমার দিল যদি নরম থাকে তো মোহাম্মদ রসুলের ইশকে তুমি জান্নাতে পৌঁছে যাবে। মায়া করো বাপ। অনেক হয়েছে দুনিয়ায়, অনেক নাড়াচড়া হয়েছে, অনেক ইনকাম হয়েছে, অনেক খাওয়াখই হয়েছে, অনেক মানুষকে অপমান করা হয়েছে, অনেক কিছু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। আর নয়, আই এম রিকোয়েস্ট, হাত দুটো অনুরোধ করে জড়ো করে বলছি, আসো। নবীর দরবারে নাম পৌঁছাতে গেলে ভ্রাতৃত্ব, ভালোবাসা, মানবতা, প্রেম দরকার আছে। তাই আসো, মাহফিলে রহমতের ছায়ায় আসো, আর প্রেমে মোহব্বতে দরুদ শরীফ পড়ো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। आरो जोरे होबे ना একটু मोहब्बत सुभान अल्लाह, नारे तकबीर। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने
को दिल चाहता है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिद। जिहादे मोहब्बत की आवाज गूंजी, जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहा खंसला ने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जाम शहादत लबों पे लगाने को दिल चाहता है। जोरे होवे ना, लबों पे लगाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। ला इलाहा माशाल्लाह, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मद। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बोलुन सकले सल्लल्लाहु अलैहि वसल्लम। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة. प्यारे हाजिराने मजलिस, আমার আব্বার আমার ভাইরা, সত্যিকারে বলুন, ইমানি মাহফিলে বসে আপনার মজা লাগছে? সত্যিকারে বলুন, সত্যিকারে। আল্লাহ কিন্তু সাক্ষী আছে। কেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। দেখুন বাপ, পৃথিবীতে আপনার আমার মতো কত চালাক এসেছিল, সব চলে গেছে। কথা বুঝলে? কত চালাক মানুষ এসেছিল, অনেক কিছু করবার আশা করেছিল। কেউ বলেছিল আমি রাইটাসের মতো বিল্ডিং, কেউ বলেছিল আমি ওয়াশিংটনের মতন বিল্ডিং তৈরি করব, কেউ বলেছিল আমি রাজপ্রাসাদ তৈরি করব, কেউ বলেছিল আমি আরামের সাথে দিন কাটাবো।
সব আরাম হারাম হয়ে গেছে, সব চলে গেছে। তাহলে আমরা লাস্টের দিকে পড়ে গেছি। আবার আমার পরে আমার জেনারেশন ছেলেরা আছে, তারাও পাকামো যতই করুক চলে, বলুন বলুন, যতই পাকামো করুক চলে যাবে। কেউ বাঁচবে নাকি? বাঁচবে নাকি? বাঁচার আশা যারা করবে তারা মূর্খর জগতে বাস করছে। তবে হ্যাঁ, তারাই বাঁচবে যারা রসুলকে মহব্বত করবে। ওই মরাটাই বাঁচার কারণ হবে। জোরে বলুন। আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলছে, কেউ যদি প্রত্যেক দিন আল্লাহু লা ইলাহা আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কেউ যদি প্রত্যেক দিন আয়াতুল কুরসি প্রত্যেক দিন যদি কেউ পড়ে ঘুমানোর সময় 7 বার করে, তো মৃত্যুটাই শুধু তার বাঁধা থাকবে। মৃত্যুর পরেই আল্লাহর জান্নাতের খুশবু তার জন্য তৈরি রয়েছে। তাহলে এখানে বুঝলাম কি, প্রত্যেকটা মানুষের আমলের দরকার আছে না নাই? তাহলে আজকের এই জায়গায় বসে মজা কেউ যদি না পায়, তাহলে মনে করতে হবে আপনি আমলের আশায় আসেননি, হুজুর পরীক্ষা করতে এসেছেন। কি করতে এসেছেন? কথা বুঝলেন না? হুজুর পরীক্ষা করতে। আমার আগে যিনি ওয়াজ করছিল মুনায়েম ভাই, ভালো ছিল জানেন, এই ওয়াজ করতে এই সবে উঠে যা কথা বলছে মনে হয় পছন্দ হচ্ছে, চ গে চা খেয়ে আসি, খানটা বিড়ি খেয়ে আসি, সিগারেট খেয়ে আসি, অতটা মজা নেই। হুজুর চয়েস করতেছে, যে কেউ পাশের গ্রাম থেকে এসেছে হুজুর চয়েস করতে, কে কি রকম ওয়াজ করে তাকে আমরা দাওয়াত করব। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কত হুজুর এসেছে আর কত হুজুর চলে গেছে, কিন্তু যে হুজুর মোহাম্মদ রসুলের হয়ে গেছে, আজও মুজাদ্দিদে জামানের সম্মান আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আরে মুজাদ্দিদে জামানের পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কলকাতার জমিনে শুয়ে আছেন। আজও তেনার নাম প্রত্যেক মুমিনের জবানে জবানে রয়েছে। কেন? আজ উসাইর আলী রহমাতুল্লাহ আলাইহি, আজও হযরতে জাবের রহমাতুল্লাহ আলাইহি, আজও এমন করে কলকাতার জমিনে বড় আল্লাহর ওলি শুয়ে আছেন, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, তিনি শুয়ে আছেন কোথায়? সেই মেদিনীপুরের দিকে। আজও তেনাদের নাম প্রত্যেক ঈমানদারদের মুখে মুখে এই জন্য আছে, যে মোহাম্মদ রসুলকে মহব্বত করে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তাদের নামকে বিস্তার করে দিয়ে থাকি। আমি আল্লাহ তাদের নামকে ছোট করি না। আমার আব্বারা, আমার ভাইয়েরা, আজকের দিনে আপনাদের ইমানি মাহফিলে বসে মন মানসিকতাটা যদি এই থাকে যে শুধু হুজুর কি বলবে এটা শুনবো, চয়েস করব, ভালো লাগলে থাকবো, না লাগলে চলে যাব, এটা কিন্তু আপনি ভুল কাজ করলেন। এটা আপনি ভুল কাজ করলেন। আপনার এই কাজ করা উচিত ছিল যে জবান থেকে মোহাম্মদ রসুলের কথা বেরোচ্ছে, আমি নবীর প্রেমিক ততক্ষণ থাকবো যতক্ষণ আল্লাহর নবীর কথা চলতে থাকবে, ততক্ষণ আমি থাকবো। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে নবীর প্রেমে তো কারবালা হয়েছে, নবীর প্রেমে সিফফিন হয়েছে, নবীর প্রেমে খান্দাক হয়েছে, নবীর প্রেমে বদর হয়েছে, নবীর প্রেমে উহুদের যুদ্ধ হয়েছে। আরে এগুলো তো যুদ্ধে, এগুলো তো আমরা হাদিসে পড়েছি যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। আরে যুদ্ধ নয়, হাকিকাতে সাহাবারা এটাই প্রকাশ করে দেখিয়েছে, আরে এইগুলো যুদ্ধ নয়, আমি রসুলকে ভালোবাসি, তাই মোহাম্মদ রসুলের জন্য আমি কুরবানি হয়েও সমাজকে দেখিয়ে দিয়েছি। সমাজকে দেখিয়ে দিয়েছি। আজকের আমার সমাজ কি দেখাচ্ছে? কি দেখাচ্ছে? বন্ধুকে মোবাইল চালিয়ে দিয়ে দেখাচ্ছে, মেয়েটা কত সুন্দর দেখতো। তোমার ঘরের বাচ্চা কি দেখাচ্ছে? মোবাইল চালিয়ে দিয়ে বন্ধুকে দেখাচ্ছে, এই যে নাচটা নাচছে না, ওটা মারাত্মক না, কি ফাইন না। দেখতো এর মতন মেয়ে কোথায় পাওয়া যায় যে বিয়ে দিয়ে করব। আর বলা যাচ্ছে না বাপ, বলবো না কি আগে? মুখে লাগাব দেবেন না তো আপনারা?
রসুলের আশেক আবু বকর সিদ্দিকের অনুসারী, উমরে ফারুকের অনুসারী, গর্দন কারোর কাছে নত করিনি, গর্দন কারোর কাছে নত করব না। রসুলের প্রেম নিয়ে বেঁচে ছিলাম, আছি, থাকবো, জোরে বলুন। কারোর বাপকে দেখে ভয় করি না, আরে যে আল্লাহ পেটিয়েছে সেই আল্লাহ ডেকে নেবে। কারোর বাবার ক্ষমতা নেই, তো রসুলের প্রেম করতে করতে মরে যাব। আজ আমার ঘরের ছেলেরা কি করে, মেয়ে দেখতে যাচ্ছে, বন্ধু বে করবে, বলে বাপ মা নানা নানি দাদা দাদি চাচাজি ওসব ছেড়ে দে, কজন আছিস 4-5 জন, চল একটা মেয়ে দেখে আসি। মেয়ের ঘরে গিয়ে মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখতে গিয়ে ওর বন্ধুরা কানে কানে বলছে, হ্যাঁ রে এই মেয়েটা তুই বিয়ে করিসনি, ভালো না। পরে বাইরে বের হয়ে বলছে, দুজন আলোচনা করছে, মেয়েটা খুব ভালো লেগেছে জানিস, ওকে দুবুনি, আমি নিয়ে এলো। কথা বুঝলেন, ওকে দুবুনি, আমি নিয়ে এলো, খুব ভালো। বন্ধুরা মেয়ে দেখতে গিয়ে বলছে, জানিস দোস্ত এ মনে হয় বিউটি পার্লারে যায় না, এ বিউটি পার্লারে যায় না। বলে কি বলি, ভুরুগুলো কাটা নেই কেন, চামড়া মতন হয়ে রয়েছে, দেখ এইসব মেয়ের বে করে নাকি। আমি ফ্যাশন 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 করো, ফ্যাশন ফ্যাশন করে করে ঘ্যাশন হয়ে গেল সব। ফ্যাশন করে করে আমার ঘরের ছেলেদের দেখো, বাপ পেটাতে শুরু করেছে, মা পেটাতে শুরু করেছে, এবারে এমন এমন কাজ করছে, নবীর বিরোধী কাজ করছে। আর আমরা বলছি, এই নবীর বিরোধী কে বলেছে, নবীর বিরোধী কে করেছে, এই ডান্ডা বার কর। ডান্ডা ঘর থেকে বার করলিয়ে মুখে হারাম খেয়ে নিয়ে রাস্তায় বেরিয়েছে আন্দোলন করতে। নবীর আশেক বেরিয়েছে গো, ডান্ডা কি বলে কাঁধে করে নিয়েছে আর মুখে হারাম খেয়ে নিয়েছে, নিয়ে আন্দোলন করতে বেরিয়েছে। কিছু মানুষ দেখে বলছে, রে ভাই প্রেমিক, বলে বলিস নি, হাঁস কুচে দেবো, একদম যাকে পাবো কুচে দেবো। কেন রে, নবীর বিরোধী যে করেছে সে তো জায়গা মতো ঠিক লুকিয়ে রয়েছে, তুই কি করবি, বলে যাকে পাবো তাকে মারবো, যা হবে হবে। গালের কাছে গিয়ে দেখলেন ভক ভক করে গন্ধ বেরোচ্ছে, নবীর আশেখানা দেখাতে এসেছে। ও নবীর আশেখানা দেখাতে এসেছে, ডান্ডা বার করে মুখে মদ দিয়ে নবীর আশেখানা দেখাতে এসেছে। এটা হলো নবীর আশেক। আরে আজকের দিনে হিম্মত হয় কি করে যে আমার রসুলের বিরুদ্ধে কথা বলবে? কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আজকের দিনে তাদের হিম্মত হয় কি করে? পয়েন্ট ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু একটা জিনিসে নিয়ে যাচ্ছি, একটা জায়গায় কিন্তু আপনাদের নিয়ে যাচ্ছি, পয়েন্ট খুব মারাত্মক পয়েন্ট আপনাদেরকে দেবো, একটু বোঝার চেষ্টা, শুধু মনোযোগ থাকতে হবে। আপনি বলুন, আমরা সেই ইসলামের অনুসারী, সেই রসুলের প্রেমিক, আমরা কোন ধর্মকে আঘাত করি? এ পিছনে বাবারই বলুন, আঘাত করি? আঘাত করি? কোন একটা কোরআনের আয়াত দেখাতে পারবেন, হাদিস দেখাতে পারবেন যে আমার রসুল বলেছে তোমরা অমুককে আঘাত করো, ওই ধর্মকে আঘাত করো, ওই ধর্মকে আঘাত করে? তবে হ্যাঁ, তোমাকে যে আঘাত করতে আসবে তাকে তুমি উত্তম চরিত্র দেখা দেবে, উত্তম প্রেম তুমি দেখাবে। যদি সেই প্রেমে মুগ্ধ হয়ে যায় তো ইনশাআল্লাহ ওই ব্যক্তিটাই তোমার কদম ধরে চোখের পানি ফেলে তওবা করবে। আজকের আমরা কোন ধর্মকে আঘাত করি না, কোন ধর্মকে ছোট করি না, তারা কেন আমার রসুলকে নিয়ে কথা বলে? কথা বুঝছেন? কথা বুঝবেন আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি। তারা কেন আঘাত করে আপনি আমাকে বোঝান, কেন আর কাউকে পেল না? আপনি জানেন এই কিছুদিন আগে আমেরিকায় ভোট হয়ে গেল, একটা নারী আর একটা পুরুষ, পুরুষের মধ্যে কে? ডোনাল্ড ট্রাম্প, নাম শুনেছেন? ডোনাল্ড ট্রাম্প লড়াই করেছে, নারীটা হেরে গেছে, ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে। পার্লামেন্টে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প কি বলছে জানেন? শুনুন কথাটা ভালো করে। কি বলছে? বলছে আই লাভ মাই ইন্ডিয়া, আই লাভ মাই হিন্দু। ভালো কথা বলেছে কি গো, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? ভালো কথাই তো বলেছে, আই লাভ মাই ইন্ডিয়া, আই লাভ মাই হিন্দু। তাহলে হিন্দু ভাইয়েরা কি আমার দুশ্মন? কথা বলেন না। হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, ইহুদি ভাই, তাদের বিরোধী আমরা নাকি? তারা কি আমার দুশ্মন নাকি? তারা আমার বন্ধু, তারা আমার শত্রু নয়। তবে আমি যদি শত্রু হই তবে তারা আমার শত্রু, আর আমি যদি রসুলের প্রেমে চলি তারা কোনোদিন আমার শত্রু নয়। তো সে কথাটা বলেছে, এখানে বোঝার আছে, তার মানে হিন্দু ভাইদেরকে সে ভালোবাসে খুব। ডোনাল্ড ট্রাম্প এটা তো বলতে পারতো, আই লাভ মাই মুসলিম, আই লাভ মাই মুসলিম, আই লাভ মাই ইন্ডিয়া তো বলতে পারতো। আই লাভ মাই মুসলিম, আই লাভ মাই আফগানিস্তান, আই লাভ মাই মুসলিম, আই লাভ মাই বাংলাদেশ, আই লাভ মাই মুসলিম, আই লাভ মাই পশ্চিম বাংলা, আই লাভ মাই মুসলিম, আই লাভ মাই পাকিস্তান, আই লাভ মাই মুসলিম, আই লাভ মাই দুবাই,
আই লাভ মাই মুসলিম, আই লাভ মাই মদিনা শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতে পারতো? কি বললো? ভারতবর্ষের নাম নিল আর একটা সংগঠনের নাম নিল। তাহলে এ থেকে কি বুঝছেন আপনি? তাদের কাছে মেসেজ আছে, তারা জানে যে ইসলামের যারা অনুসারী হচ্ছে পাক্কা চিটিংবাজেরা। কথা খারাপ নেবেন না কিন্তু। তাদের কাছে আমাদের বড় বড় সেলিব্রিটিরা, আমাদের লেকচারার্স আমাদের কাছে অনেক বড় বড় আছে। তো ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বলতে পারে না, দিস ইজ মাই বুক অ্যান্ড কোরআন, আই লাভ মাই কোরআন অ্যান্ড কোরআন। আপনার কাছে কোরআনটা এনেছে, একটু কোরআনটা দেখুন, এটাই আমাদের ধর্ম, এই কোরআনের মধ্যে সব আছে। আরে তোমার দেখানোর আগে সে সব ঘেঁটে নিয়েছে। কথা বুঝলেন? তার মাথায় একটাই ঘুরঘুর করছে, ইসলামের অনুসারী যেখানে থাকবে সেখানে আল্লাহর রহমত থাকবে, এটাও আমি জানি। ইসলামের অনুসারী যেখানে থাকবে, রসুলের প্রেমিকরা যেখানে থাকবে সেখানে নাজাত আছে, মুক্তি আছে। হ্যাঁ, এরা তো সেদিকে যাবে না, এরা যাবে কোন দিকে? আজ থেকে ১৫০০ বছর আগে তোমার আমার নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুকুম মুবিন। এ বাবা সাহাবারা, আমি মুহাম্মদুর রাসূল তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা একটা থেকে দূরে থাকবে, হাজার নিয়ামত তোমাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে। আর জোরে বলো, একটা থেকে দূরে থাকবে। কটা থেকে? কথা আমার বুঝতে পারছেন না মনে হয়। কটা থেকে? কটা থেকে? কোরআনের আয়াত, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, একটা থেকে। তার মানে শয়তান থেকে দূরে সরবি, আমি আল্লাহর নাজ নিয়ামত তোদের জন্য ভরপুর করে রেখেছি। আর একটা ধরবি তো সব দরওয়াজা বন্ধ করে দেবো। আজকে তারাও জানে এই আঘাত দেওয়ার মূল উদ্দেশ্য হলো, আল্লাহ চায় আমাদের ইসলামটাকে আবার আমাকে আপনাকে মজবুত করে ধরতে বলছে। জোরে বলুন। এই মেসেজটা উল্টো নেবেন না। ও মেসেজটা এটাই দিচ্ছে, এই যে ইসলামটাকে তোরা অনেকে ভুলে যাচ্ছিস, ছেড়ে দিচ্ছিস, মজবুত করে ভালো করে ধর। আর আমার ঘরের ছেলেরা ইসলাম ধরবে? উনি কি বলেছে, ওই কি বলেছে, ওই মেয়েটা, ওই ছেলেটা, ওই হিরোটা, ওই নায়িকাটা হেভি, জানিস? তাহলে আসেন একটু আলোচনার দিকে ফিরে যান। কেননা তোমার আমার নবী নবী দয়া নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে তোমাকে আমাকে মানবতার শিক্ষা দিয়ে গেছেন, তোমাকে আমাকে পথ দেখিয়ে গেছেন, যে পথ আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন। এ যুবকেরা, পবিত্র কোরআন হলো স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার নবী পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে গেছে। ওই সিরাতাল মুস্তাকিমের রাস্তাতে চলতে গিয়ে আমার নবী পাকের কত না কষ্ট হয়েছে। আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক ঝরঝর করে পড়ে গেছে, আমার হাবিবুল্লাহ সিনা মুবারক থেকে রক্ত পড়েছে, দাঁত মুবারক থেকে রক্ত পড়েছে। আমার হাবিবুল্লাহ কত না কষ্ট করেছে, আমার রাসূলুল্লাহ তবুও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ছাড়েনি। আমার নবী পাক জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা আল্লাহ দেখানো পথ। এই পথ যদি তোমরা ধরে রাখো, আমি নবী পাক জানিয়ে দিই, এই পথটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তা। এই পথ যদি তোমরা মজবুত করে ধরে থাকো, এই পথ যদি তোমরা মজবুত করে আটকে ধরে রাখো, ইনশাআল্লাহ এই রাস্তা শেষে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য অপেক্ষা করতে থাকবো। আমার উম্মত যতই কষ্ট হোক না কেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলবে। আমার উম্মতের খাওয়া যদি হয় না হয়, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অবলম্বন করে চলবে। আমার উম্মতি যদি অভাবের মধ্যেও থাকে, আমি রাসূলুল্লাহ তাদের জানিয়ে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন তারা চলে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে শেষ রাস্তার বিচখানে, এমন করে রাস্তার ধারে কিনারাতে তোমার আমার নবী নবী দা নবী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতদের ইস্তিকবাল করবে। আরো জোরে বলুন। ওই রাস্তার কিনারাতে আমার নবী দাঁড়িয়ে আছে, এই রাস্তাতে তোমরা হেঁটে হেঁটে আসবে,
আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আপন করে নিয়ে জান্নাতে যাব। জোরে বলুন আহ এর তরুণেরা, আমার আব্বারা মায়েরা বোনেরা, আসো মাদ্রাসা জলসা আপনি আমি বসেছি। সাধারণ গ্রামে অনেক মাহফিল হয়ে থাকে, আজ কিন্তু মাহফিলের সার মর্মটা আলাদা। কেন? নবী পাকের দেখানো রাস্তা হলো মাদ্রাসা, আমার নবী পাকের প্রেমের জায়গা হলো মাদ্রাসা। এই মাদ্রাসা জলসাতে আপনি আমি এসে বসেছি। এই যুবকেরা, তোমার আমার তকদির কত বড়, মাদ্রাসা জলসা দিয়ে এসে বসেছি গো। আজ নবী আনার ভালোবাসার প্রেমের জায়গায় মাদ্রাসার মাহফিল। যুবক শুনে রেখে দাও, তাহলে একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী নবী দয়া নবী আমার হযরতে জাবির হুজুরকে নিয়ে সফর করতে লেগেছে। এ যুবকেরা,